নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো আমড়ার আচার। তাই নিয়েছি কিছুটা পরিমাণ আমড়া। প্রথমে এই আমড়া ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি এই আচার বানাই। আমড়াগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিলাম। এবার চলে যাব রান্নায়। রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম পরিমাণ মতন সরষে তেল। এই রেসিপিটা অবশ্যই সরষে তেলে করতে হবে। তেল হালকা গরম হয়ে আসছে। এই গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমড়া। একে একে দিয়ে দিলাম সবগুলো আমড়াগুলো দিয়ে তেলের মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যেন আমড়া থেকে বাড়তি পানি একদম শুকিয়ে আসে। আমি কিন্তু আমড়া ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, তারপরেও এভাবে একটু ভেজে নিলে ভালো। কোনো পানি যদি থেকে থাকে তাহলে সেই পানি একদম শুকিয়ে আসবে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে কোনো আচারের রেসিপিতে পানি থাকতে পারে না। পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু কিছুক্ষণ সময় ধরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবেই আমি তেলের মধ্যে ভেজে নেব। সবাই তো বানিয়ে থাকেন, খেয়েও থাকেন, নিশ্চয় ভীষণ ভালো হয় খেতে। আমিও আজকে আমার রান্নাঘরে আমড়ার আচার বসিয়েছি। কিভাবে বানাচ্ছি সেটাই তুলে ধরলাম আমার বন্ধুদের মাঝে। যদি আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। মন্দ হবে না কিন্তু খেতে। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আমড়ার কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দেব মশলা। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ,
তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর স্বাদ মতন লবণ। এবার সবগুলো মশলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন তলানিতে একদম লেগে না যায়। লেগে গেলে কিন্তু পোড়া পোড়া স্মেলের কারণে এই রেসিপিটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। তাই সারাক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে কতই লোভনীয় দেখাচ্ছে, দেখুন বন্ধুরা। আমার বরমশাই ভাতের সাথে আচার খেতে ভীষণ পছন্দ করে, তাই আমার ডাইনিং টেবিলে সারা বছর কোনো না কোনো আচার থাকেই থাকে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ যাবৎ ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব বাটা মশলা। আমি রেখেছি আদা আর রসুন বাটা, একসাথেই বেটে নিয়েছি আদা রসুন। সেই বাটা থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণের দিলে এই রেসিপিটা দারুণ হয় খেতে, তাই দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। আদা আর রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এভাবে পরপর কয়েকবার কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে আসবে এই আমড়া। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ যে কোনো রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। যেমন সুন্দর কালার,
সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হয়। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমড়ার কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর নরমও হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমিও দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। আমার বরমশাইটা মিষ্টি আচার বেশি পছন্দ করে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। চিনি দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু বেশি বড় করে দিলে হবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু এই রেসিপিতে কোনো পানির ব্যবহার নেই। চিনি দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু নরম হয়ে আসে। আবারও এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ভিনেগার। আপনারা যদি কিছুদিনের জন্য সংরক্ষণ করতে চান, এই যে আমি এই ভিনেগারটাই নিলাম। কিছুদিনের জন্য যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগার দেবেন, আর সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেলে ভিনেগার না দিলেও চলে। আমার এখানে পরিমাণটা একটু বেশি, তাই ভিনেগার দিলাম। ভিনেগার দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। আমার আচার কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে, আর 3-4 মিনিটের মতন একটু রাখলে হবে। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। ফিরে আসবো 3-4 মিনিট পর।
গরম গরম ভাত কিংবা পোলাও বিরিয়ানির সাথে যদি থাকে আমরার এই মজার রেসিপিটা, তাহলে কিন্তু জমিয়ে খাওয়া হবে। চলে আসলাম বন্ধুরা, আবারও 3-4 মিনিট পর। চুলাটা একদম ছোটো করে রেখেছি। আমার আজকের এই আমড়ার রেসিপিটা একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, কতই না লোভনীয় দেখতে হয়েছে। ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। চাইলে পোলাও, বিরিয়ানি, এমনকি রুটি পরোটার সাথেও খাওয়া যায়। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।